দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব ঘটেছে। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে শিশুদের সংখ্যা। এ অবস্থায় জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে 18 জেলায় 30 উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। কিন্তু হাম কি এবং কেন হয় এবার জানব। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মিজেলস ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এটি মূলত শিশুর শ্বাসনালী দিয়ে প্রবেশ করে এবং সাময়িকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। ফলে শিশু সহজেই নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো অন্যান্য ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হয়। হামের উপসর্গ এবং লক্ষণগুলো কি? তীব্র জ্বর এবং সেই সাথে কাশি ও নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ বা দানা ওঠা। হাম হলে কী ধরনের জটিলতা দেখা দিতে পারে? হামের কারণে শিশুর শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দেয়, যা থেকে চোখের শুষ্কতা, রাতকানা বা অন্ধত্ব হতে পারে। এছাড়া কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি এবং মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে। যেহেতু আমরা হামকে বলছি সংক্রামক রোগ, তাহলে কিভাবে ছড়ায়? এটি অত্যন্ত ছোঁয়াচে। আক্রান্ত শিশুর হাঁচি কাশির মাধ্যমে বাতাসের সাহায্যে মুহূর্তেই আশপাশে থাকা সুস্থ শিশুদের মধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তাহলে এর সুরক্ষার উপায় কি? বাংলাদেশে সরকারের নিয়ম অনুযায়ী শিশুদের 2 ডোজ MR টিকা দেওয়া হয়। প্রথম ডোজ 9 মাস বয়সে, দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে। টিকা না দেওয়া বা কেবল 1 ডোজ নেওয়া শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অভিভাবকদের করণীয় কি? শিশুদের আলাদা রাখা। শরীরে র্যাশ দেখা দিলে অন্তত 5 দিন শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে। জ্বর বা র্যাশ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরপর 2 দিন 2টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। চোখের সমস্যা থাকলে 14 দিনের মাথায় 3য় ডোজ দিতে হতে পারে। জানতে হবে হাম রোগে বিপদ চিহ্নগুলো কি কি? শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি, নিস্তেজ হয়ে পড়া বা চোখের মণি ঘোলা হয়ে গেলে দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। মনে রাখবেন, সময় মতো 2 ডোজ টিকা গ্রহণই শিশুকে হামের হাত থেকে রক্ষা করার একমাত্র কার্যকর উপায়।